প্রিয় বন্ধুরা কেমন আছেন? তো আজকে আমি রীতিমতন সকালবেলা বাজার যাইতে শুরু করছিলাম আমার দোকানে। তো দোকানে যাওয়ার পথেই দেখি আমার ঘেরের মধ্যে একটা মাছ উপর দিয়ে ছোটাছুটি করতেছে। তো মাছটা দেখে আমার খুব চিন্তায় পড়ে গেলাম, আসলে মাছটা কি হইলো, মাছটা কি উকুনের সমস্যা হইলো নাকি পানির সমস্যা হইলো। আমি সবসময় চেষ্টা করি তো পানির মান ঠিক রাখার জন্য, তারপরে উকুন যাতে না থাকে এই সমস্যার জন্য। তো আমার পুরা রীতিমতন চিন্তায় পড়ে গেলাম। এরপরে আমি আমার এক ভাতিজারে দিয়া বললাম যে ভাতিজা যাই দেখো তো মাছটা কি হয়েছে। তো মাছটা উঠে নেওয়ার পরে দেখেন আপনারা কি হয়েছে, আপনারা পুরো ভিডিওটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর হচ্ছে যে আমার মাছের যে সাইজ হয়েছে, আমি তো পূর্বে আরো প্রথম যে সময় মাছ ছাড়ি জি3 রুই মাছ আমার ঘেরে, তখনই আপনাদের একটা ভিডিও দিছিলাম। এরপরে আবার যখন ওই যে মাছখানে হারভেস্ট করলাম যে ওই সময় কিন্তু আপনাদের একটা ভিডিও দিছিলাম যে 1 কেজি 300 গ্রাম 400 গ্রাম সাইজ হয়েছে। আর আজকেও আপনার হাতে কলমে দেখবেন যে আসলে আমার মাছের সাইজটা কি হয়েছে। আমি আপনাদের পুরো মাইকে দেখাবো যে মাত্র 6 মাসে আমার মাছের 300 গ্রাম থেকে 2 কেজি বা কতটুকু সাইজ হইলো বা 2 কেজি থেকে বেশি হইলো কিনা এটা আমি আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন, আশা করি মজা পাবেন, ভালো লাগবে। কিন্তু আমার কাছে একটু খারাপও লাগছে, আমার এত সুন্দর একটা মাছ মারা গেছে। মারা যায় না অবশ্যই, এখন মারা যাওয়ার পথে আর কি। তো যাই হোক, এটা এখন যেহেতু হয়ে গেছে কিছু করার নাই, এই জন্য আমি সবসময় বলি সবসময় আপনারা পুকুরের পার পরিষ্কার রাখবেন এবং ভিতরে ময়লা আবর্জনা ফেলবেন না। দেখেন আজকে আবর্জনার কারণে কি কাহিনীটা ঘটলো সেটা পুরো ভিডিওটা দেখতে থাকেন, দেখলেই বুঝবেন এবং আপনাদের ভালো লাগবে। এবং আমার জি3 রুই মাছটা কেমন হইলো সেইটাও আপনারা দেখতে পারবেন, আমার জি3 রুই সাইজটা কেমন হইলো। তো দেখতে থাকেন। দেখি পলিথিনটা উপরে উঠে আনা, আর একটা বাজবে। দেখো কি কেদা পলিথিনই পড়ছে। গামনা সুন্দর মারা দিছে। হ্যাঁ নরমটা দিছে গামনা মারা। না রোগে না ভোগে জাল দিয়ে টানলে শুরু হতো না। দেখেন কি কাহিনী ঘটলো আজকে। এটা পলিথিনের ভিতরে আমার মাছটা ঢুইকা মারা যাইতেছিল। অনেক সুন্দর সাইজ হয়েছে, যে জি3 রুই আগে যে বিক্রি করছিলাম সেই মাছই। এখন তো মনে হয় যেন 2 কেজি 2.5 কেজির কম হবে না। হয়তো মাছটা নিয়ে আইছি, বড় অনেক বড় সাইজ হয়েছে, মোটামুটি ভালোই সাইজ হয়েছে, মোটামুটি 2 কেজির কাছাকাছি। ওই সময় ছিল 1 কেজি 300-400 না। মিটারে কি মিটার চার্জ আছে? মৃত্যু ছিল এইভাবে নাকি? ওটা ক্যাবেলটা তো বাড়িতে আছে, দেখি কতটুকু সাইজ হইলো নাকি। এটা এই সময় যে সময় বিক্রি করছে সময় ছিল হলো ধরো কত 1 কেজি 300 হয়েছিল নাকি। এখন তো 2 কেজি হওয়া লাগে, হওয়ার দরকার। 1 কেজি 965। মাছটার দাম আছে 600 টাকা প্লাস। 600 কি 700 টাকা নাম আছে, কারণ 16,000 টাকা এই মাছের দাম আছে। এই মাছের দাম আর কমে নাকি? হ্যাঁ মাছটা শক্ত নাই, আগের কি গাদা গাদা মাছ নাই তো। এখন তো মাছ শক্ত হয়ে গেছে এবং তেল হয়েছে না মাছে। দেখি কোনো সমস্যা আছে নাকি, উন্মুকুন আছে নাকি? উন্মুকুন নাই মনে হয়, সমস্যা নেই। মরবে না, আর তো কোনো আচার পাচার কিছু খাই না না। একটু ক্লান্ত হয়ে গেছে, একটু পরে ধরে দেবে জলে তুলে। মাছটা কত বড় মারছে এই এলে মোরা বেশি বড় মাছ। দাদু দেখছো রুই মাছ দেখছো সাইজ দেখো, 2 কেজি এক বছরে। এক মনে হয় বাঁচবে না। জল গেছে।
লারা সারা দেবে। ভালো সময় দেখছিলি, নয়তো পুরো মাছটাই যেত নষ্ট হইয়া। এই যে লারা সারা দেয় ভালো হয়েছে। মাছ তারে অত কিলাম তো খালি আর কিছু না। আর শারীরিক গঠনে তো কোনো রোগ আছে। না এবছর জিতুর হয়েছে আর মুখ, কারণ হচ্ছে এইটার যে সাইজ হয়েছে এক এক সিজনে যদি 2 কেজি হয়, তোমার এই 4 মাস 6 মাস বয়স হয়েছে, কদি 5 মাস বয়স হয়েছে, 5 মাস বয়সে যদি এরকম একটা 2 কেজি ওজনের মাছ হয়, ঠিক আছে, এই মাছটার দাম আছে 800 টাকা। কারণ হচ্ছে 16,000 টাকা মন দিলে 400 টাকা কেজি, প্রায় 2 কেজি, প্রায় 20 গ্রাম 30 গ্রাম কম। মানে এই মাছটা একটা মাছের দাম এই আছে প্রায় তোমার 800 টাকা। তাহলে এরকম যদি আনাম 200 পিস মাছ থাকে, 100 পিসের দাম কত? 80,000 টাকা। হ্যাঁ, 800 টাকা হইলে 200 পিসের দাম, হ্যাঁ 200 পিসের দাম হইলে তাহলে 1,60,000 টাকা 200 পিস মাছ থাকলে হওয়া সম্ভব। তো যারা মাছ চাষ করেন অবশ্যই জি3 রুইটা ছাড়ার ট্রাই করবেন, কারণ জি3 রুই ব্যাপক বড় হয় এবং খাইতে খুবই স্বাদ। আমরা পার্সোনালি চাষ করছি তো, এবং হচ্ছে এই বছর আমি পরীক্ষামূলক ভাবে করছিলাম। তো সামনে বিগত বছর আমি সবসময় চেষ্টা করবো যে জি3 রুই মাছটা ছাড়ার জন্য। তো যাই হোক, মাছটা মনে হয় বাঁচবে না, তাইলে খাওয়ার জন্য রাইখে দিই নিজেদের। তো ধন্যবাদ যারা এত সময় ভিডিওটা দেখছেন, আর সবসময় আপনারা চেষ্টা করবেন পুকুর থেকে আবর্জনা, ময়লা আবর্জনা এই বিষয়গুলা দূর করার জন্য। কারণ হচ্ছে এই যে পুকুরে দেখছেন এই পলিথিনের কারণে আমার এই মাছটা মারা গেল। আমি তো ভাবছিলাম যে পুকুরে উকুনের সমস্যা হয়েছে নাকি আমার পানির সমস্যা হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে দেখি যে পানিতে সমস্যা না, সমস্যা হয়েছিল পুকুরের ভিতরে একটা পলিথিন ছিল, পলিথিনটা মুখ কাটকাই গেছে মাছ। ঠিক আছে, হ্যাঁ। চাষি ভাই, আপনার বিশ্বস্ত সঙ্গী।